প্রবল ধস্তাধস্তি, চারিপাশের আসবাবপত্র পড়ে যাওয়ার শব্দ এবং যন্ত্রণা মিশ্রিত চন্দ্রাবতীর চিৎকার, আর নিজের সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যাওয়া ও না পাওয়া স্বপ্নে সাজানো সংসার এবং এই মানুষ সমাজের প্রতি তীব্র ঘৃণা। মৃত্যু আসার আগেও তার মধ্যে এক ভয়ঙ্কর প্রতিশোধের জন্ম দিয়েছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মৈনাক এবং আপনারা শুনছেন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের গল্প প্রথমবার শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে অন্যান্য গল্পগুলি একবার শুনে নিন। গল্পগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আদিম ভয় পেতে আপনি তৈরি তো? তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। লেখক দীপ সোনারের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভৌতিক গল্প পৈশাচিক। সময়ের হিসেব বড় কঠিন, বড়ই জটিল। মানুষ ভাবে সময় তাদের হাতের মুঠোয় ধরা আছে, তারা সময়ের গতিপথকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সময় নিজেই এক নির্মম কারিগর, এক শীতল ভাস্কর, যা মানুষের জীবনের প্রতিটি ছোট বড় পাপের রেখা কালের বিশাল ফলকে চিরস্থায়ীভাবে খোদাই করে রাখে। সে খোদাইয়ের কালি কেবল রক্ত আর অশ্রু দিয়ে তৈরি। আজ যে কাহিনী আমরা শুনব তা কেবল দুটি মানুষের হৃদয়ের ভুল বোঝাবুঝির নয়, শুধু এক নিষিদ্ধ প্রেমের মর্মান্তিক পরিণতিও নয়। এ হলো ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, আত্মপ্রেম এবং তার অনিবার্য ফলস্বরূপ জন্ম নেওয়া প্রতিশোধের এক অনন্ত অভিশাপ। এই অভিশাপের জন্ম হয়েছিল মুর্শিদাবাদের বুকে, এক জমিদার বাড়ির জীর্ণতা আর তার অন্তঃস্থলের গোপনীয়তা থেকে। এই বাড়িটি ছিল কালের সাক্ষী, যার প্রতিটি ইঁটে লেখা ছিল ক্ষমতা আর লালসার অদম্য কাহিনী। বাড়িটির বাইরের অংশ ছিল শ্বেত পাথরের মসৃণ আভিজাত্যে মোড়া। দিনের আলোয় ঝলমল করত তার সমৃদ্ধি, কিন্তু তার ভেতর ছিল পাপের ঘোর অন্ধকার, এক অতল গহ্বর, যেখানে মানুষের বিবেক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করত, যেখানে নীতি নৈতিকতার সামান্য আলো পৌঁছাত না। এই জমিদারি ছিল শশাঙ্ক শিখরের আত্মমগ্নতার প্রতীক, এক বিশাল মঞ্চ যেখানে তিনি তাঁর নিজের বানানো নিয়মেই রাজত্ব করতেন। এই নাটকের পর্দা সরে গেল সেই রাতে, যখন এক নর্তকীর নূপুরের শব্দ তার নিয়তিকে চিরতরে বদলে দিল। সময় 19 শতকের শেষ ভাগ। মুর্শিদাবাদের এক বিস্তীর্ণ জমিদারি, এবং এখানকার জমিদার শশাঙ্ক শেখর। তাঁর নামেই যেমন ছিল প্রচণ্ড প্রতাপ, তাঁর চরিত্রেও ছিল তেমনই সীমাহীন ঔদ্ধত্য, এক অদম্য দাম্ভিকতা। তাঁর সুগঠিত চেহারা আর তীক্ষ্ণ চোখ প্রথম দর্শনেই মানুষকে সম্মোহিত করত, যেন তাঁর চোখে ছিল এক ঘোর লাগা জাদু। সম্পদের প্রাচুর্য তাঁকে এতটাই বেপরোয়া করে তুলেছিল যে তিনি নিজেকে এই পৃথিবীর প্রচলিত নিয়মের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন, যেন তাঁর জন্য কোনো বিচার বা নিয়ম প্রযোজ্য নয়। তিনি ছিলেন এক আত্মকামী নিষ্ঠুর শিকারী,
যার শিকার ছিল কেবল বন্য পশু নয়, বরং মানুষের দুর্বলতা, বিশেষত নারীর সরল বিশ্বাস। সমাজের চোখে তিনি ছিলেন এক আদর্শ জমিদার, দানশীল, ধর্মপ্রাণ, প্রজাবৎসল, যা কেবলই ছিল এক মসৃণ নিখুঁত মুখোশ। এই মুখোশ ভেদ করে ভেতরে প্রবেশ করার সাধ্য কারোরই ছিল না। কিন্তু রাতের অন্ধকার যখন গভীর হতো, তখন ভদ্রতার সমস্ত বাতি নিভে যেত। তখন তার বাগান বাড়ির মজলিস ঘর ছিল তার আসল পাপময় সাম্রাজ্য। মজলিস, যেখানে শালীনতা প্রবেশ করত না, যেখানে শুধু মদিরা আর মাংসল বাসনার নির্লজ্জ খেলা চলত, সেখানে নৈতিকতার সামান্য আলো পৌঁছাত না। কারণ তিনি নিজেই ছিলেন সেই অন্ধকারের উৎস। তাঁর জীবনের দুটো দিক ছিল, দিনের আলোয় ধর্ম আর রাতের অন্ধকারে ছলনা। আর এই ছলনার বলি হয়েছিলেন বহু নারী, যাদের ভাগ্য এক রাতে বিক্রি হয়ে যেত তাঁর লালসার কাছে। শশাঙ্ক শেখরের কাছে প্রেম ছিল ক্ষমতা প্রদর্শনের আরেকটি মাধ্যম মাত্র, এক স্বল্পস্থায়ী বিনোদন। সেই মজলিসের উজ্জ্বলতম জ্যোতিষ্কটি ছিলেন চন্দ্রাবতী। তার নামেই যেন পূর্ণ চাঁদের স্নিগ্ধতা লুকিয়েছিল। তার রূপ ছিল সেকালের উপমা, এমন রূপ যা কবিদের কল্পনাকেও হার মানাত। তার চোখ ছিল হরিণীর মতো চঞ্চল, সবসময় এক অব্যক্ত আকাঙ্ক্ষায় ভরা। আর তার হাসি ছিল শরতের আলোর মতো উজ্জ্বল, যা মজলিসের ঘোর অন্ধকারকেও আলোকিত করত, ক্ষণিকের জন্য হলেও। কিন্তু তার নৃত্য, তার পায়ের নুপুরের শব্দ যেন জড় পাথরের মেঝেতেও এক নতুন প্রাণ সঞ্চার করত। সে নুপুর বাজলে মজলিসের বাতাসও যেন থমকে যেত। উপস্থিত সকলে এক গভীর সম্মোহনে আচ্ছন্ন হয়ে পড়ত। চন্দ্রাবতী যখন নাচতেন, তখন তার শরীরী ভাষা ছিল শিল্পের চূড়ান্ত রূপ। সেখানে প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি মুদ্রা ছিল এক গভীর আকুতি, এক চিরন্তন নারীত্বের প্রকাশ। সেই শিল্পের সামনে বসে জমিদার শশাঙ্ক শেখর মুগ্ধ হতেন, কিন্তু সে মুগ্ধতা শিল্পের প্রতি নয়, তা ছিল অধিকারের নেশা, এক প্রবল পুরুষের ভোগের তীব্র আকাঙ্ক্ষা। তিনি চন্দ্রাবতীর শিল্প দেখেননি, দেখেছিলেন শুধু তার দুর্লভ আকর্ষণ। সেই আকর্ষণ যা সমাজের চোখে অবৈধ, কিন্তু তার অহংকারকে তৃপ্ত করার জন্য জরুরি। তিনি দেখেছিলেন ভোগের এক নতুন উপকরণ, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তিনি জানতেন এই নারী তার জন্য কত সহজে ধরা দেবে, কিভাবে এই সহজলভ্যতা তার ক্ষমতাকে আরও একবার প্রমাণ করবে। তার মনে কোনো দ্বিধা ছিল না, কেবল ছিল বিজয়ীর উল্লাস। চন্দ্রাবতী, ও চন্দ্রাবতী, তোমার তুলনা কেবল তুমি। এই বিশাল পৃথিবীতে তোমার মতো শিল্প, তোমার মতো মাধুর্য আর কারোর নেই। তোমার নাচের মধ্যে যেন একটা জাদু আছে, এক অলৌকিক আকর্ষণ, যা মানুষের হিতাহিত জ্ঞান ভুলিয়ে দেয়, যা মানুষকে এক নিমেষে পাপের দিকে টেনে নিয়ে যায়। তুমি শুধু নর্তকী নও, তুমি দেবী, যিনি কেবল আমার মজলিসকে পবিত্র করেন। আজ আমার মজলিস সার্থক, আজ আমার রাত্রি সফল। এসো,
এবার তুমি আমার পাশে বসো। এই আসনটি কেবল তোমার জন্যই আজ শূন্য রাখা হয়েছে। এসো এসো, তোমার এই নৈপুণ্যের মূল্য এই নাও। এই মোহরগুলো তোমার পায়ের যোগ্য নয়, তবুও রাখো। এগুলো সামান্য প্রতীক মাত্র। তোমার জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে চন্দ্রা। এমন জীবন, এমন প্রাচুর্য যা তুমি কল্পনাও করনি। তুমি শুধু আমার কাছে থাকো। সোনার মোহর, এ তো শুধু অর্থ নয়, এ যেন চন্দ্রাবতীর প্রতি জমিদার বাবুর একচেটিয়া অধিকারের চরম ঘোষণা। চন্দ্রাবতীও এই মনোযোগে আপ্লুত হতেন। নর্তকীর জীবনে এমন সম্মান, এমন একনিষ্ঠ মনোযোগ দুর্লভ। তার মন বারবার তাকে বোঝাতো এই পুরুষ অন্য পুরুষদের থেকে আলাদা। এ শুধু তার দেহ চায় না, এ চায় তার মন, তার শিল্প। এই ভুল ধারণাটি ছিল তার আত্মঘাতী স্বপ্নের ভিত্তি। কিন্তু ভালোবাসার বীজ কখন কিভাবে রোপণ হলো, কখন তার শিল্পী সত্তা এক প্রেমিকার সরল বিশ্বাসে রূপান্তরিত হলো, তা সে নিজেও জানতে পারেনি। জমিদার বাবুর কাছে তা ছিল নিছকই এক নিষিদ্ধ সম্পর্ক, যা তার মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয়। কিন্তু চন্দ্রাবতীর কাছে তা ধীরে ধীরে পরিণত হচ্ছিল এক গভীর আত্মঘাতী প্রেমে, এক অলঙ্ঘনীয় আকর্ষণ যা তাকে গ্রাস করতে শুরু করেছিল। সে প্রেম যা তাকে ভুলে যেতে বাধ্য করেছিল তার নিজের অবস্থান, তার ভবিষ্যতের কঠোর বাস্তবতা, সমাজের নির্মম বিধান। সে জানত না এই ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় বিপদ। এই অসম সমীকরণ, এক প্রান্তে জমিদার শশাঙ্ক শেখর, যিনি জানেন তার স্ত্রী, তার সংসার, তার সামাজিক পরিচিতি অক্ষুণ্ণ থাকবে। তিনি নির্দ্বিধায় মিথ্যার জাল বুনতেন, যা ছিল রেশম সুতোর মতো মসৃণ কিন্তু ইস্পাতের মতো শক্ত। তার প্রতিটি আশ্বাস ছিল ছলনার রেশম সুতো। তিনি জানতেন মিথ্যে যত বড় হবে, চন্দ্রাবতীর বিশ্বাস তত দৃঢ় হবে। তিনি এই দুর্বলতাকেই পুঁজি করে এগিয়ে যেতেন। আর চন্দ্রাবতী প্রেমের অন্ধ গলিতে হাঁটতে হাঁটতে সে ভুলে গেল যে সে এক বাইজি, এক নর্তকী। সে নিজেকে দেখতে শুরু করল জমিদার বাড়ির ঘরণী হিসেবে, তার জীবনে এক বৈধ অধিকারিণী হিসেবে। জমিদার প্রতিদিন তাকে এক নতুন মিথ্যা প্রতিশ্রুতির আলস্যে ডুবিয়ে দিতেন। তিনি বারবার তাকে বোঝাতেন সমাজের চোখে যা অবৈধ, ভালোবাসার চোখে তাই পবিত্র, তাই একমাত্র সত্য। এই মিথ্যা সান্ত্বনাই ছিল চন্দ্রাবতীর জীবনের শেষ অবলম্বন। সেদিন রাতে একই বিছানায় শয়নরত জমিদার শশাঙ্ক শেখরের বুকের ওপর মাথা দিয়ে চন্দ্রাবতী দুজনে দুজনের সহিত আলিঙ্গনবদ্ধ। তাদের শরীরের সিংহভাগ অংশই অনাবৃত, একে অপরের সহিত প্রেমরস আদান প্রদানে মত্ত তারা। এমন সময় চন্দ্রাবতী অভিমানের সহিত বলল, আপনি এত দেরি করেন কেন? আপনার কাছ থেকে সামান্য উষ্ণতা পেলেও আমার মন ভরে যায়। কিন্তু আমার খুব ভয় হয় জমিদার বাবু। লোকে কত কথা বলে। আপনার স্ত্রী, তিনি তো সবই বোঝেন। আপনার তো ভরা সংসার। আপনি কি সত্যি আমার জন্য কোনো স্থান রেখেছেন আপনার জীবনে, নাকি এসব আমার মনের ভুল? আমার মনে হয় আমি আপনাকে হারানোর ভয়ে প্রতি মুহূর্তে কাঁপছি। প্রতি নিঃশ্বাসে যেন আমার ভয় বাড়ছে। এই সম্পর্ক কি সমাজ মেনে নেবে? এই গোপনীয়তা আর কতদিন? আমার মন আর সায় দিচ্ছে না। আমার রাতের ঘুম চলে গেছে এই ভয়ে।
আহ, এই অভিমান! চন্দ্রা, তুমি আমার রানী। এই জমিদারি যত মূল্যবান, তার চেয়েও অনেক বেশি মূল্যবান তুমি আমার কাছে। আমার জীবন তুমি ছাড়া মূল্যহীন। আমার স্ত্রীর কথা ভেবো না, সে শুধু এই জমিদারির দেওয়াল, সমাজের চোখে আমার মান রক্ষার প্রতীক মাত্র। সে আমার কর্তব্য, একটা পুরনো অভ্যাস। কিন্তু তুমি তুমি আমার আত্মার আশ্রয়, আমার হৃদয়ের গোপন বসন্ত। এই নূপুর যা তোমার পায়ে আছে, তা তো কেবল অলংকার নয়, তা আমার ভালোবাসার বন্ধন, আমাদের গোপন শপথের প্রতীক। আমি কথা দিচ্ছি, এই বছরের শেষেই আমি একটা ব্যবস্থা করব, এমন এক সুচিন্তিত ব্যবস্থা যাতে সমাজও মুখ খুলতে পারবে না। সমাজ আমাকে ভালোবাসতে বাধা দেবে না। আমি তোমাকে আমার সমাজে, আমার হৃদয়ে বরণ করে নেব, আমার ঘরণী হিসেবে। বিশ্বাস করো আমাকে, তোমার ভালোবাসা বৃথা যেতে দেব না। এই আমি প্রতিজ্ঞা করছি। তুমি শুধু ধৈর্য ধরো, আমার বিশ্বাসে আস্থা রাখো চন্দ্রা, আর কারো কথায় কান দিও না। বিশ্বাস করো আমাকে, এই 3টি শব্দই ছিল সেই পৈশাচিক মন্ত্র যা চন্দ্রাবতীর বিবেককে ঘুম পাড়িয়ে রেখেছিল, তার সমস্ত যুক্তিবোধকে ভোঁতা করে দিয়েছিল। সে দেখত না জমিদারের চোখের নিচে লুকিয়ে থাকা ছলনা, সে শুনত না তার মনের ভেতরের সতর্কবাণী, সেই নীরব আর্তনাদ। সে ভাবত তার রূপের কাছে, তার ভালোবাসার গভীরতার কাছে একদিন এই জমিদার হার মানবেই। এই ভালোবাসা তাকে এক ঘোর লাগা স্বপ্নের মধ্যে রেখেছিল, এক মায়াবী জালের মধ্যে, যার থেকে বেরিয়ে আসার পথ সে ভুলেই গিয়েছিল। এক নর্তকী যে ভালোবাসার জন্য নিজেকে সমর্পণ করেছিল, সে জানত না আগুনকে ভালোবাসা যায়, কিন্তু তাকে ছুঁতে গেলেই সব শেষ। সে আগুন তার নিজের অস্তিত্বকেই গ্রাস করে ফেলে। তার বিশ্বাস ছিল সে ভালোবাসার বিনিময়ে এই জমিদারকে তার সমাজ থেকে ছিনিয়ে নিতে পারবে। অবশেষে ভালোবাসা ও উষ্ণতার বশবর্তী হয়ে দুজন এক আদিম ক্রিয়ায় মগ্ন হল। আতঙ্ক ও উষ্ণতা মিশ্রিত ভালোবাসাগুলো তাদের কাছে হয়ে উঠেছিল পরম আকাঙ্ক্ষার মুহূর্ত। কিন্তু এটাই হয়তো চন্দ্রাবতীর জীবনের কঠিনতম ভুল, যার মাসুল তাকে যে এইভাবে দিতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। সময়ের চাকা দ্রুত ঘুরতে শুরু করল, আর সেই ঘূর্ণনের সঙ্গে বাইরে ঝড় উঠল। আর সেই ঝড় পড়েছিল চন্দ্রাবতীর ভাগ্যে, তার জীবনকে চিরতরে বদলে দেওয়ার জন্য। তার মনে এখন আর শুধু ভালোবাসার অনিশ্চয়তা নেই, আছে এক নতুন জীবনের আগমনের বার্তা, এক পবিত্র প্রত্যয়। তার শরীরে বইছে জমিদার শশাঙ্ক শেখরের রক্ত, তাদের ভালোবাসার অনিবার্য ফল। এই সুসংবাদ, এই চরম সত্য নিয়ে সে ছুটে এসেছিল জমিদার বাবুর কাছে। তার হৃদয়ে এক রাশ আশা। সে ভেবেছিল এই সংবাদ শুনে জমিদার বাবু তাকে গ্রহণ করবেন, তার ভালোবাসাকে স্বীকৃতি দেবেন, সমাজে তাকে স্থান দেবেন। এটি হবে তার প্রতিশ্রুতির চূড়ান্ত প্রমাণ, তার ভালোবাসার শ্রেষ্ঠ উপহার। সে জানত না এই সুসংবাদই তার জীবনের শেষ নিঃশ্বাস হয়ে আসবে। এই আনন্দই তার সবচেয়ে বড় বিষাদ, তার সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দেবে। আনন্দ মিশ্রিত অবস্থায় সেদিন চন্দ্রাবতী জমিদার বাবুর প্রাসাদের দরজায় করাঘাত করল। জমিদার বাবু, শুনুন, আমি আর লুকিয়ে রাখতে পারছি না, দয়া করে একবার বাইরে আসুন। আমি আপনাকে এমন কিছু বলবো যা আমাদের জীবন বদলে দেবে, আমাদের জীবনের নতুন শুরু। এই খবর আপনাকে আর আমাকে চিরতরে এক করে দেবে। আমি আপনার সন্তানের মা হতে চলেছি, আমি গর্ভবতী। এখন কেন? এই অসময়, এই গভীর রাতে?
ভেতরে এসো, আমি একা থাকতে চাই, বিরক্ত করো না। আচ্ছা, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? কখন কি বলতে হয় এই সামান্য বোধটুকুও কি তোমার নেই? আমি আমি মা হতে চলেছি জমিদার বাবু। আমার ভেতরে আপনার অংশ, আপনার রক্ত, আমাদের আমাদের ভালোবাসার প্রমাণ। আমি আমি গর্ভবতী। আপনি আমাকে এবার গ্রহণ করুন, আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন। এই সন্তান আপনার বংশের আলো, একে অস্বীকার করবেন না। সেই মুহূর্ত, মজলিসের চাঁদ, জমিদার শশাঙ্ক শেখর, তার মুখের সেই সুদর্শন মুখোশটা যেন মুহূর্তের জন্য খসে পড়ল, এক টুকরো কাঁচের মতো ভেঙে গেল। তার চোখ দুটি কুঁচকে গেল, যেন এক চরম আঘাত পেয়েছেন। তিনি দেখলেন এ সুসংবাদ নয়, এ এক বিশাল বিপদ, এক পর্বত প্রমাণ বাধা। তার সামাজিক অবস্থান, তার বিবাহিত জীবনের সাজানো নাটকে এ এক চরম আঘাত, যা সব কিছু ভেঙে চুরে দেবে। তিনি দেখলেন তার সব হিসেব মুহূর্তে ওলটপালট হয়ে যাচ্ছে। তার ভেতরের পিশাচটা জেগে উঠল। তার চোখে এখন শুধু আতঙ্ক আর নিজেকে বাঁচানোর হিংস্রতা, এক আদিম ক্রোধ। তার মনে এখন চন্দ্রাবতী বা সন্তানের জন্য সামান্যতম সহানুভূতিও নেই, কেবল নিজেকে রক্ষার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। গর্ভবতী, বেশ ভালো অভিনয়। কিন্তু তোমার এই কৌশল পুরনো চন্দ্রা। কার রক্ত বলছিলে যেন? কার রক্ত? সে খবর কি আমি রাখি? তুমি তো নর্তকী। মজলিসে কতজন পুরুষের মনোরঞ্জন করো তার হিসেব কি আমার পক্ষে রাখা সম্ভব? তুমি কি ভেবেছ এই মিথ্যা দিয়ে আমাকে ফাঁদে ফেলতে পারবে? এই জমিদারির উত্তরাধিকারী হতে পারবে? হাস্যকর। তোমার মতো মেয়েরা প্রতিদিন নতুন প্রেমের গল্প ফাঁদে আর অর্থ আদায়ের চেষ্টা করে। এই সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে এসেছো। কোন সাহসে? তোমার এই দাবি এক জঘন্য প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। জমিদার বাবু, এ কি বলছেন আপনি? আপনার দেওয়া নূপুর, আপনার দেওয়া শপথ, এই নূপুর কখনো মিথ্যে বলেনি। আপনি আমার একমাত্র পুরুষ, আমার গর্ভে আপনার সন্তান। আপনি এত নিচে নামতে পারেন না। আপনার মুখে এত মিথ্যা, এ তো কেবল আমার অপমান নয়, আপনার সন্তানেরও অপমান। আপনি এক পিশাচ। আপনি কি জানেন আপনার এই কথা আমার কাছে কেমন লাগছে? আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। নূপুর? নূপুর তো নর্তকীর অলংকার। তুমি কি ভেবেছিলে একজন জমিদার তার ভরা সংসার, তার বংশের মান সম্মান, এত বড় ঐতিহ্য ত্যাগ করে তোমার মতন একজন রাস্তার বাইজিকে বিয়ে করবে? তুমি একটা পণ্য মাত্র চন্দ্রা, আমার ক্ষণিকের বিনোদনের উপকরণ। আর পণ্যের কোনো অধিকার থাকে না। সাহস কি করে হলো তোমার আমাকে ফাঁসাতে আসার? কত টাকা চাও? মুখ বন্ধ রাখার জন্য কত টাকা চাও তুমি? বলো, বলো এক্ষুনি। তোমার সমস্ত দাবি আমি মিটিয়ে দেব, কিন্তু এই মিথ্যা আর মুখে আনবে না। অপমান, এই অপমান চন্দ্রাবতীর জীবনের শেষ আশাটুকু কেড়ে নিল। তার হৃদয়ের সমস্ত প্রেমকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দিল। ভালোবাসার বাঁধন ছিঁড়ে জন্ম নিল এক ভয়ঙ্কর ঘৃণা, এক প্রতিশোধের আগুন। চোখের জলে নয়, তার কণ্ঠে এখন আগুনের তেজ, যেন তার আত্মা বিদ্রোহ ঘোষণা করল। সে তখন আর নর্তকী নয়, সে তখন এক অপমানিত জননী, যে তার সন্তানের পরিচয় চায়, যে তার ভালোবাসার মর্যাদা চায়। তার কণ্ঠস্বর এখন আর নরম নয়, তা এখন ইস্পাতের মতো ধারালো। আপনি একটা পিশাচ। আপনার মুখে এত রূপ, কিন্তু ভেতরে এত অন্ধকার। আমি যাব না,
আমি আপনার এই গোপনীয়তা ফাঁস করে দেব। আমি সমাজের কাছে যাব, আপনার মুখোশ টেনে খুলে দেব। আপনার ভেতরের পিশাচটা কি তা সবাই জানবে। আমি বিচার চাই, আমার সন্তানের বিচার। আমি আপনাকে ধ্বংস করব। আপনার এই সাজানো জীবন আমি ভেঙে চুরমার করে দেব। চুপ কর পাঁচু, পাঁচু, শিগগির আয়। এই বেহায়া নর্তকীর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার সম্মান বাঁচাতে যা করতে হয় তাই করব। এই দেয়ালগুলো দেখছে না, কিন্তু সমাজ দেখবে। আমার বংশের মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না। এই পাপের কোনো প্রমাণ থাকবে না। হুজুর, হুজুর, কি হয়েছে? এত এত রাত্রিরে কাকে মারতে হবে হুজুর? একে ধর, ভালো করে চেপে ধর। আমার বাগান বাড়ির শেষ প্রান্তে, যেখানে কারো পায়ের শব্দ পৌঁছবে না, সেখানে একে পুঁতে দে। গভীরে, এমন গভীরে পুঁতবি যে বাতাসও এর খবর পাবে না। আর এর নুপুর জোড়া আমার কাছে নিয়ে আসবি। কোনো প্রমাণ যেন না থাকে। জলদি কর, জলদি কর, এক্ষুনি যা। এই পাপ যেন এই দেওয়ালের বাইরে না যায়। যা। পাঁচু জমিদার বাবুর আজ্ঞা মতো চন্দ্রাবতীকে চুলের মুঠি ধরে হিড় করে টানতে টানতে নিয়ে গেল পেছনের আম বাগানে। তারপর সেখানে যা হলো তা হয়তো কোনো সভ্য সমাজে হয় না, যা তীব্র বর্বরতা বললেও কম হবে। সত্যি, একেই হয়তো বলে ঘোর কলিযুগ। পাঁচু চন্দ্রাবতীকে টানতে টানতে নিয়ে এসে ফেলল বাগানের মধ্যে অবস্থিত অপেক্ষাকৃত ছোট্ট একটি টালির চাল বিস্তৃত দালান ঘরের মধ্যে। সেখানে পুরনো জিনিস ও আসবাবপত্র অগোছালোভাবে ছড়ানো। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে পাঁচু কি অভিসন্ধি নিয়ে চন্দ্রাবতীকে এই নির্জন ঘরে নিয়ে এসেছে। টেনে হিঁচড়ে সে চন্দ্রাবতীকে ঘরের মেঝেতে ফেলে দিল। চন্দ্রাবতীর মাথাটা সজোরে মেঝেতে লাগতেই যন্ত্রণাকৃত স্বর তার মুখ থেকে বেরিয়ে আসে। পৈশাচিক হাসি হেসে পাঁচু বলে ওঠে, চন্দ্রা, তুই হলি গিয়ে এই গ্রামে সব চাইতে সুন্দরী নাচিয়ে। তোরে বাবার কথা আমাদের মতো ছোট মানুষের সাজে। কিন্তু আজ জমিদার বাবু যখন নিজেই তোর প্রাণের চাবিকাঠি আমার হাতে তুলে দিয়েছেন, তখন আজ আমি তোরে ভয় ও কান্না মিশ্রিত কণ্ঠে চন্দ্রাবতী বলে, আমাকে আমাকে ছেড়ে দাও, আমার কাছে আসবে না। দেখো, আমি আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। তুমি কি মানুষ নও? দেখতে পারছো না আমি গর্ভবতী? আমাকে আর আমার সন্তানকে ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি। কিন্তু সেসব কথা শোনার মতো কোমল হৃদয় পাঁচুর ছিল না। তার হৃদয়ে তীব্র কাম বাসনা জেগে উঠেছে। সে কোনো কথা না শুনে হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল চন্দ্রাবতীর শরীরের ওপর। নিজের আসন্ন সন্তান, সর্বোপরি নিজেকে বাঁচানোর চেষ্টা চলতে থাকে তীব্রভাবে। কিন্তু পুরুষের কায়িক ক্লেশের সাথে এক সন্তান সম্ভবা নারীর শরীর পেরে ওঠে না। প্রবল ধস্তাধস্তি, চারিপাশের আসবাবপত্র পড়ে যাওয়ার শব্দ এবং যন্ত্রণা মিশ্রিত চন্দ্রাবতীর চিৎকার, আর নিজের সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যাওয়া ও না পাওয়া স্বপ্নে সাজানো সংসার এবং এই মানুষ সমাজের প্রতি তীব্র ঘৃণা। মৃত্যু আসার আগেও তার মধ্যে এক ভয়ঙ্কর প্রতিশোধের জন্ম দিয়েছিল। সেই রাতে চাঁদ ছিল রক্তাক্ত, আকাশ ছিল কালো। জমিদার বাড়ির পেছনের আমবাগানে ভালোবাসার নামে ধর্ষিতা হলো এক মা। তার রক্ত মিশে গেল ভেজা মাটিতে। পাঁচু তার মনিবের আজ্ঞাবহ হয়ে চন্দ্রাবতীর শ্বাস রোধ করল। সেই গর্ভবতী মায়ের আর্তনাদ
মিশে গেল মাটির গভীর অন্ধকারে। তারপর ঠান্ডা হাতে তার পায়ের নুপুর জোড়া খুলে এনে রাখল শশাঙ্ক শেখরের হাতে। নুপুরের শব্দ স্তব্ধ হল, কিন্তু জন্ম হল এক অভিশাপের, এক অনন্ত প্রতিহিংসার। মজলিসের সেরা নর্তকী হারিয়ে গেল চিরতরে। পৃথিবী জানতে পারল না সেই ভয়াবহ গোপন কথা। শুধু প্রকৃতি সেই রাতে দেখেছিল ক্ষমতার কাছে ভালোবাসা কিভাবে পরাজিত হয়। ক্ষমতার জোরে সব ধামাচাপা পড়ল। সমাজের চোখে শশাঙ্ক শেখর নিষ্কলঙ্ক, জমিদারি অক্ষুণ্ণ রইল, তার জাঁকজমক বজায় রইল, কিন্তু মনের ভেতরে সে তো এক জ্বলন্ত নরক, এক অশান্ত শ্মশান। গত 1 মাস ধরে সেই অভিশাপ তাকে যেন নিঃশেষ করে দিচ্ছিল, তিলে তিলে জ্বালিয়ে মারছিল। শশাঙ্ক শেখর ঘুমোতে পারতেন না। তার চোখে ঘুম ছিল না, কেবল ছিল ভয়ের প্রতিচ্ছবি। তিনি কেবল মদের গেলাসে সান্ত্বনা খুঁজতেন, নিজেকে ডুবিয়ে রাখতে চাইতেন সেই নেশায়। কিন্তু সে মদিরাও তাকে শান্তি দিতে পারত না, বরং তার অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলত। তার প্রতিটি নিঃশ্বাসে যেন মিশেছিল চন্দ্রাবতীর শেষ আর্তনাদ। তার নিজের ছায়াকেও তিনি বিশ্বাস করতে পারতেন না। নুপুরের শব্দ, সেই নুপুর যা এখন তালাবদ্ধ আছে তার সিন্দুকের গভীরে, তাও তিনি নিশ্চিন্ত হতে পারছিলেন না। কিন্তু এই শব্দ আসে কোথা থেকে? বাতাসের শোঁ শোঁ শব্দে মিশে থাকে এক নারীর ভেজা কান্না, এক সন্তানের জন্ম না দিতে পারার আর্তনাদ, যা জমিদারকে তাড়া করে বেড়ায়। শশাঙ্ক শেখর প্রথমে ভাবতেন মদের ঘরে বিভ্রম, কিন্তু এই শব্দ, এই কান্না এত বাস্তব, যেন সেই নুপুরগুলো সিন্দুক ভেঙে দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসে তাকে ধিক্কার জানাচ্ছে, তার পাপকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। এই নুপুরের শব্দ ছিল তার মৃত্যুদণ্ডের প্রথম ঘোষণা, এক অলঙ্ঘনীয় নিয়তির ইঙ্গিত। কে কে ওখানে? কে হেঁটে বেড়াচ্ছে এই রাতে? পাঁচু, পাঁচু, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? এ কি আওয়াজ? এ তো চন্দ্রার নুপুর। অসম্ভব, অসম্ভব! আমি ওকে শেষ করে দিয়েছি। ও মুক্তি পেয়েছে। মুক্তি? মুক্তি কেন পায়নি? কি হয়েছে জমিদার মশাই? এমন চিৎকার করছেন কেন? আবার কিসের শব্দ শুনলেন? ঘরে আসুন, ঠান্ডা লাগছে। আপনি কি অসুস্থ বোধ করছেন? আপনার কি কোনো জ্বর আসছে? তুমি ঘুমো, এটা কিচ্ছু নয়, সামান্য বাতাস। আমার শরীর ঠিক আছে। তুমি আমার থেকে দূরে থাকো, তোমার এই সব জানার কোনো দরকার নেই। তিনি জানতেন এ শুধু নূপুর নয়, কখনো কখনো তিনি নিজের চোখে দেখতেন দীর্ঘ আলিন্দে আবছা আলো ছায়ায় একটি নারী মূর্তি দাঁড়িয়ে আছে, তার হাতে একটি রক্তাক্ত নূপুর। সেই নারী মূর্তি যেন ফিসফিস করে বলতো, শশাঙ্ক শেখরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে যেত। তিনি নিজেকে প্রশ্ন করতেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি সত্যি মিথ্যের পার্থক্য ভুলে যাচ্ছি? তিনি বারবার তার হাত ধুতেন, কিন্তু মনে হতো চন্দ্রাবতীর রক্তের দাগ যেন তার চামড়ায় স্থায়ীভাবে বসে গেছে। কোনো সাবান, কোনো জল সেই দাগ মুছতে পারবে না। প্রতিটি নূপুরের শব্দ তাকে মনে করিয়ে দিত, না, এ বিভ্রম নয়, এ বাস্তবতা, এ তাঁর পাপের অনিবার্য ফল। শশাঙ্ক শেখর বুঝেছিলেন চন্দ্রাবতীর আত্মা মুক্তি পায়নি। সে এখন এক পিশাচী আত্মা। সে ঘুরে বেড়াচ্ছে এই বাড়ির অলিন্দে,
তার সন্তানের রক্তের হিসেব চাইছে। এই ভয় তাকে ধীরে ধীরে উন্মাদ করে তুলছিল, তার মানসিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছিল। তার শরীর দুর্বল হচ্ছিল, চোখে ঘুম ছিল না। তিনি কেবল মদের গেলাসে সান্ত্বনা খুঁজতেন। তার চোখের নিচে কালি জমতে শুরু করল। তার স্বাভাবিক জীবনের ছন্দ ভেঙে গেল। জমিদার শশাঙ্ক শেখর দিনে দিনে তার জাঁকজমক হারাতে লাগলেন। তার চেহারায় ফুটে উঠল এক ক্লান্ত, ভীত মানুষের ছাপ। তিনি যেন দিনের আলোকেও ভয় পেতেন, কারণ দিনের আলোয় তার পাপের ছায়া আরো স্পষ্ট হয়ে উঠত। পরের দিন সকালেই জমিদার ডেকে পাঠালেন পাঁচুকে। পাঁচুও কম ভীত নয়। সে মনিবের আদেশে মহাপাপ করেছে, আর সেই পাপের বোঝা তাকেও পীড়া দিচ্ছে। তার বিবেক তাকে দংশন করছে। তার চোখ দুটো যেন গর্তে ঢুকে গেছে। তার শরীর যেন শুকিয়ে যাচ্ছে ভয়ে। সে যেন কঙ্কালের মতো দেখাচ্ছে, যেন দিনের আলোতেও সে অন্ধকার দেখছে। তার মনে একটাই চিন্তা, কখন এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সে মনে মনে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। পাঁচু, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? মাঝরাতে নুপুরের শব্দ, এই অলিন্দে, এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি, কেবল আমার মনের ভুল? তুই কি সব ঠিকঠাক পুঁতেছিলি? কোথাও কি কোনো ভুল হয়েছিল? তুই কি নিশ্চিত যে ও মুক্তি পেয়েছে? আগে আগে হুজুর, ইদানিং ইদানিং আমারও কেমন জানি গা সমসম করে। আমি আমি সব ঠিকঠাক করেছিলাম হুজুর। তবুও কাল রাতে বাগানের দিক থেকে যেন কিসের একটা মাংস পচে যাওয়ার গন্ধ আসছিল। একটা একটা বীভৎস গন্ধ, যা যা আমি বলতে পারছি না। আমি আমি স্বপ্নে দেখেছি একটা নারী মূর্তি, সে গর্ভবতী। কি বীভৎস তার শরীর ও মুখ! সে যেন ডাকছে আমাকে, আমার আমার পাপের হিসেব চাইছে। আমি আমি কি চলে যাব হুজুর? আমাকে আমাকে ছুটি দিন। আমার আমার খুব ভয় করছে। আমারে ক্ষমা করে দিন, আমারে ক্ষমা করে দিন। বাজে কথা বলবি না, ওসব তোর মনের ভুল। তুই ভালো করে পাহারা দিবি। যদি এক পাও বাইরে যাস, মনে রাখিস আমার কর্মচারীর মৃত্যু কোনো বড় খবর হবে না। আমি তোকে এই জমিদারিতেই পুঁতে দেব। তোর পরিণতি চন্দ্রার থেকেও ভয়াবহ হবে। তুই আমার সবচেয়ে বড় গোপন কথা জানিস যে। এখন যা, আমার মাথা ধরছে। তোর কাজ শুধু পাহারা দেওয়া, আর কোনো কথা নয়। তুই কি চাস যে তোরও পরিণতি চন্দ্রার মতো হোক? জমিদার শশাঙ্ক শেখর জানতেন পাঁচু ভয়ে কাঁপছে। তিনি তাকে ভয় দেখিয়ে বেঁধে রাখলেন, কিন্তু তিনি জানতেন না পাঁচু শুধুমাত্র একটা অপরাধ করেনি, অপরাধ অনেক। এবং সেই রাতেই চন্দ্রাবতী তার প্রথম শিকার ধরবে। এ যেন নিয়তির বিধান, পাপের প্রথম প্রায়শ্চিত্ত। পাঁচুর চলে যাওয়ার জন্য কোনো অজুহাত কাজে এলো না। নিয়তি তার খেলা শুরু করল, আর সেই খেলায় পাঁচু ছিল প্রথম বলি। রাত তখন প্রায় 3টে। মৃত্যু যন্ত্রণার প্রহর। পাঁচুর চোখে ঘুম নেই। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে ওসব মনের ভুল, হুজুরের দেওয়া মদের ঘোর। কিন্তু ঠিক সেই সময় দূর থেকে ভেসে এলো সেই পরিচিত শব্দ। শব্দটা প্রথমে ক্ষীণ ছিল, কিন্তু দ্রুতই স্পষ্ট হতে শুরু করল। দরজার বাইরে থেকে মৃদু নুপুরের শব্দ রুনুঝুনুভাবে আসছে।
দরজার নিচের ফাঁক দিয়ে শীতল বাতাস প্রবেশ করছে। বাতাস যেন জমাট বরফের মতো ঠান্ডা, যেন নরকের হিম নিয়ে আসছে। শব্দটা যেন প্রতিটি দেওয়াল ভেদ করে তার ঘরে প্রবেশ করছে। এবার শব্দে যেন আর কোনো করুণ সুর নেই, আছে কেবল উন্মত্ত ক্রোধ, এক ভয়াবহ প্রতিহিংসার উন্মাদনা। পাঁচুর ভয় ও অস্বস্তিতে তীব্র শ্বাস প্রশ্বাস চলতে থাকে। দরজায় টোকার শব্দ। টোকাগুলো মানুষের নয়, যেন কোনো ধাতব বস্তু, সম্ভবত হাড়। টোকাগুলো ফাঁকা শোনাচ্ছে, যেন কেউ দরজার ওপর নিজের শরীরের ভার ফেলে দাঁড়িয়ে আছে। টোকাগুলো ছন্দহীন, যেন মৃত্যু তার আসন্ন পরিণতির কথা জানাচ্ছে। না না, এ এ হয় না, এ এ মনের ভুল। পাশো পাশো, ঘুমো ঘুমো। তুই তো শুধু হুজুরের আদেশ পালন করেছিস। হ্যাঁ, তোর তোর কি দোষ? চন্দ্রাবতী, তুই তো শান্তিতে থাকবি। আমাকে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কে 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 ওখানে? কে কে? আমাকে আমাকে ছেড়ে দাও। আমি 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 তোকে চিনি না, আমি তোকে চিনি না। আমি কিছু করিনি, হুজুর করেছে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে পাঁচুর আমাকে। সেই অসহায় প্রশ্নে কেউ উত্তর দিল না। উত্তর যা এলো তা মানুষের ভাষায় নয়, তা ছিল হিংস্রতার শব্দ। একটি তীক্ষ্ণ কাঁপানো সুরের উত্থানের সাথে শীষের মতো অশুভ ধ্বনি। সুরটি অত্যন্ত ভয়াবহ। বিদ্যুতের দ্রুত চমক ও সুরের তীব্রতা পাঁচুর ভয়কে দ্বিগুণ করে তোলে। লণ্ঠনের আলো দপ করে নিভে যায়। দরজার ফাঁক গলে সেই তীব্র শীতল বাতাস এলো, যেন নরকের হিম। পাঁচুর সারা শরীর জমে গেল। সে দেখল সেই বাতাসের সঙ্গেই দরজার নিচে জমাট বাঁধছে রক্তের মতো কালচে এক তরল, এক বীভৎস পঙ্কিলতা। তার ঠিক ওপরেই ভেসে উঠল পাঁচু, তুই কেন করলি? তুই কেন সেই রাতে আমার গর্ভের সন্তানকে মেরে আমাকে নষ্ট করে ফেললি? আমার রক্ত, আমার নুপুরের আওয়াজ তোকে মুক্তি দেবে না। তুই ভেবেছিলি জমিদারের আদেশ পালন করে পার পেয়ে যাবি? না, পাপের কোনো অজুহাত হয় না। তুই তো তোর মনিবের হাত ধরেছি, তুইও সেই পাপের অংশীদার। সেই আমবাগানের ভেজা মাটি এখন তোকে ডাকছে। আয়, আমি তোকে আজ দেখাবো মাংস আর হাড়ের ভেতরের যন্ত্রণা কেমন হয়। তোকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবো, যেমন করে আমার জীবন ছিঁড়ে ফেলেছিলি। তুই তোর মনিবকে রক্ষা করতে পারবি না। তোর মৃত্যু হবে সবচেয়ে করুণ। চন্দ্রাবতীর আত্মা যেন এক উন্মত্ত পিশাচী। চোখ দুটো লালচে ভাঁটার মতো প্রজ্বলিত,
সমস্ত শরীর তার ছিন্ন বিচ্ছিন্ন, আলুথালু কেশরাশি তার, আকর্ণ বিস্তৃত হাসি, মুখের গহ্বর দিয়ে বেরিয়ে আসছে লম্বা চেরা জিভ। কিন্তু সবথেকে অদ্ভুত, পিশাচী একজন গর্ভবতী। সে পাঁচুর উপর ঝাঁপিয়ে পড়ল। পাঁচুর আর্তনাদে শুরু হলো সেই ভয়ঙ্কর শব্দ, যা শোনার জন্য কেউ সেখানে ছিল না। জীবন্ত অবস্থায় তীব্রভাবে হাড় চিবানোর বিভৎস শব্দ, মাংস ছিঁড়ে ফেলার শব্দ, হাড় ভাঙার মটমট আওয়াজ ও পাঁচুর করুণ অসহায় গোঙানিতে সমগ্র চরাচর ভরে উঠল। গোঙানি হঠাৎ থেমে যায়। এ শুধু হত্যা নয়, এ হলো সম্পূর্ণ বিলুপ্তি, নরখাদকের নির্মমতা। অন্ধকারের প্রতিটি কণায় সেই পৈশাচিক ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। সেই বিভৎস রাতের পর সকালে পাঁচুর ঘরের দরজা ছিল ভাঙা, আর ভেতরে যা অবশিষ্ট ছিল তাকে কোনোভাবেই মানুষের দেহ বলা চলে না। কেবল রক্ত, হাড়ের গুঁড়ো আর সামান্য কিছু ছিন্ন ভিন্ন অংশ, যেন কোনো হিংস্র পশু এসে সমস্তটা গিলে খেয়েছে। না, পশু নয়, এ হলো সেই ভালোবাসা যা ঘৃণায় পরিণত হয়েছিল এক পিশাচী আত্মায়। চন্দ্রাবতী তার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম প্রতিশোধ সম্পন্ন করল। জমিদার শশাঙ্ক শেখর পাঁচুর ঘরের দৃশ্য দেখে স্তম্ভিত হলেন। তার শরীর কাঁপতে শুরু করল। তিনি বুঝলেন এ নিছক ভূত নয়, এ হলো সাক্ষাৎ মৃত্যুদূত, তার পাপের বিচারক। পাঁচুর পরিণতি দেখে তার শরীরের রক্ত যেন জল হয়ে গেল। তার সমস্ত গোপনীয়তা ফাঁস হওয়ার ভয়ে তিনি দিশেহারা হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এইবার তার পালা। তার শেষ ভরসা পূজারী মশাই। একমাত্র আধ্যাত্মিক শক্তি তাকে এই অভিশাপ থেকে রক্ষা করতে পারে। কিন্তু সেই শক্তি কি পাপীকে রক্ষা করবে? এই প্রশ্নই যেন জমিদারকে পাগল করে তুলেছিল। জমিদার শশাঙ্ক শেখর তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে গ্রামের বৃদ্ধ সাধু প্রকৃতির পুরোহিত মশাইকে ডেকে আনলেন। পুরোহিত মশাইয়ের মুখ ছিল শান্ত, কিন্তু চোখ ছিল গভীর। জমিদারকে দেখে তিনি প্রথমে মৃদু হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো সান্ত্বনা ছিল না, ছিল কেবল গভীর করুণা। জমিদারের চোখে মুখে এখন অহংকার নয়, শুধু ভয়, এক তীব্র আতঙ্ক। তার কাঁপা কণ্ঠে তিনি সব বললেন। পাঁচুর নির্মম মৃত্যু, নুপুরের আওয়াজ, অশরীরী হাহাকার। তিনি প্রার্থনা করলেন তাকে রক্ষা করার জন্য। তিনি তার প্রাণ ভিক্ষা চাইলেন। জমিদার মশাই, এই কর্ম কোনো স্বাভাবিক কর্ম নয়, এ এক আত্মার হাহাকার। মুক্তি চাইছে সে, কিন্তু মুক্তির আগে তার অভিযোগের নিবৃত্তি হওয়া চাই। আপনি কি কিছু গোপন করেছেন? সত্য বলুন। ঈশ্বরের কাছে পাপ লুকানো যায় না। এত বড় অন্যায় আপনি করেছেন, তার ফল তো ভোগ করতেই হবে। আমি আপনাকে রক্ষা করতে পারি, কিন্তু আপনার পাপের ফল থেকে মুক্তি দিতে পারি না। তবুও সত্য প্রকাশ হলে আত্মা শান্তি পেতে পারে। আমি আপনার মুখে সত্য শুনতে চাই। আজ্ঞে না, আমি মিথ্যে বলেছিলাম পুরোহিত মশাই। আমি চন্দ্রাকে, তাকে গর্ভবতী অবস্থায় হত্যা করিয়েছিলাম। পাঁচু আমার আদেশ পালন করেছিল। আমি শুধু শান্তি চাইছি, আমাকে রক্ষা করুন, আমার প্রাণ বাঁচান। আমি জানি না কেন এসব হচ্ছে। আমি পাপী, আমি লোভী, আমাকে বাঁচান। আমার সমস্ত অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। জমিদার অবশেষে মিথ্যা বলতে পারলেন না। তার অহংকার ভেঙে গেল। পুরোহিত মশাই বুঝেছিলেন এ শুধু পিশাচের উপদ্রব নয়, এ আত্মার বিচারের দাবি। কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে, যা কোনো মতেই ধরতে পারছেন না।
তিনি শুরু করলেন তার বিশেষ পূজা, তার মন্ত্র। তিনি জানতেন সত্য প্রকাশিত না হলে কোনো শান্তি আসবে না। তিনি প্রস্তুত হলেন এক ভয়াবহ শক্তির সম্মুখীন হওয়ার জন্য। পূজার আগুন জ্বলে উঠল। পুরোহিতের গম্ভীর মন্ত্র উচ্চারণের সঙ্গে কাঁসর ও ঘণ্টার শব্দ। ওম রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ভূত প্রেত পিশাচ বিনাশিনী দেবী, যাহার কৃপায় আত্মা পায় মুক্তি। ধূপে দাও গন্ধ, অগ্নিতে দাও আলো, মাটি হোক শান্ত, আকাশ দিক দিশা। ওম রিং ত্রিং স্বাহা। শান্তি শান্তি শান্তি। পুরোহিত মশাইয়ের মন্ত্রের শক্তিতে সেই অভিশাপ যেন সাড়া দিল। জমিদার বাবুর সামনে ধীরে ধীরে আকার নিতে শুরু করল চন্দ্রাবতীর আত্মা। তার চোখগুলো যেন জ্বলন্ত কয়লা, পচা গলা দেহ, কিন্তু সর্বোপরি গর্ভবতী একজন মা, যে শুধুমাত্র মাতৃত্বের স্বাদ পেতে চেয়েছিল। তার সারা শরীরে যেন আঘাতের নীলচে দাগ, যা সেই রাতের নির্মমতাকে মনে করিয়ে দিচ্ছে। তার উপস্থিতি সব ঘরের যেন আলো শুষে নিল। সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। পুরোহিত মশাই দৃঢ়ভাবে বসে রইলেন, কিন্তু জমিদার ভয়ে কাঠ হয়ে গেলেন। শশাঙ্ক শেখর, অবশেষে তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি। তুমি এখন কাঁদছ কেন? তোমার মিথ্যে প্রতিশ্রুতি, তোমার কামনা মনে নেই? ভালোবাসার দাম দিতে এসেছিলাম, আর তুমি আমাকে তিরস্কার করেছ। আমার সন্তানের পরিচয় কেড়ে নিয়েছ। তোমার পোষা ওই নরপিশাচকে দিয়ে আমাকে নষ্ট করেছ। তুমি আমাকে একজন বয়জি ছাড়া আর কিছুই ভাবনি। তুমি আমাকে নিয়ে খেলা করেছ। তুমি আমার নুপুরের স্তব্ধ করে দিয়েছিলে, যেন প্রেম বলে কিছু ছিলই না। তোমার এই পাপের জন্য তুমি প্রস্তুত হও। চন্দ্রা, আমাকে তুমি ক্ষমা করো। আমি ভুল করেছি, আমি লোভী, আমি স্বীকার করছি। আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমাকে শাস্তি দিও না চন্দ্রা, আমি প্রায়শ্চিত্ত করব। তুমি আমার জমিদারি নিয়ে নাও। তুমি শুধু আমাকে মুক্তি দাও চন্দ্রা। তুমি আমাকে মেরে ফেলো, তুমি আমাকে মুক্তি দাও চন্দ্রা, মুক্তি দাও। ক্ষমা? তুমি কি আমাকে ক্ষমা করেছিলে যখন আমি তোমার রক্ত বহন করছিলাম? যখন তুমি আমাকে বেশ্যা বলে অপমান করলে, এরপর পাঁচুকে দিয়ে আমার শ্বাসরোধ করালে? আমার ভালোবাসা আর সন্তানের রক্তকে তুমি অস্বীকার করেছ। আমার নুপুরের শব্দ স্তব্ধ করে দিয়েছ। আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, আমার সন্তানকে একটা পরিচয় দিতে চেয়েছিলাম। কিন্তু এখন আমি বিচার চাই। তোমার সমস্ত মিথ্যা, তোমার সমস্ত পাপের হিসাব চাই। তুমি শুধু আমার শরীর নিয়েছ, কিন্তু আমার আত্মা তোমাকে মুক্তি দেবে না। তোমার পাপের সাক্ষী থাকবো আমি। সেই মজলিসের ঘর, যেখানে একদিন চন্দ্রাবতী নূপুর বাজিয়েছিল, সেখানেই আজ জমিদার শশাঙ্ক শেখরের সমস্ত গোপনীয়তা ফাঁস হয়ে গেল। তিনি স্বীকার করলেন তার পাপ, তার নিষ্ঠুরতা, তার মিথ্যাচারের কথা। সেখানে উপস্থিত চাকর বাকর ও পুরোহিত মশাই এই ভয়াবহ সত্য জেনে স্তব্ধ হয়ে গেলেন। শশাঙ্ক শেখরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে জল অনুশোচনার নয়, তা ছিল ভয়ের জল।
চন্দ্রাবতী, তোমার আত্মা বিচার চেয়েছে, আর সেই বিচার আজ হয়েছে। এই পাপী তার কৃতকর্মের ফল অবশ্যই পাবে, সমাজে এবং বিবেকের কাছে। তোমার আর এখানে থাকার কোনো কারণ নেই। তোমার আত্মা শান্তি পাক। এবার মুক্তি চাও। তোমার সন্তানের আত্মা শান্তি পাক। মুক্তিই তোমার শেষ প্রাপ্য। শান্ত হও মা। পুরোহিত মশাইয়ের প্রার্থনায় চন্দ্রাবতীর চোখের জল মুছে গেল। তার বিকৃত রূপ যেন আবার সেই অপরূপ নর্তকীর চেহারায় ফিরে এলো। অবশেষে সত্যের কাছে জমিদার পরাস্ত হলেন। মুক্তি? কিসের মুক্তি? আর বিচার পুরোহিত মশাই, আমার ওপর হওয়া অন্যায় যদিও বা আমি ভুলে থাকতে পারি, কিন্তু আমার সন্তানের রক্তের মর্যাদা, সেটা, আমার নর্তকী হওয়ার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার আবেগ, এগুলোর কি কোনো দাম নেই? আপনার মন্ত্র শক্তি বলে আমার ক্ষমতা আজ ক্ষুণ্ণ হয়েছে। আমার নূপুর আর হয়তো বাঁচবে না কখনোই মজলিসে। বিদায় জমিদার বাবু। তোমার শাস্তি তোমার বিবেক, তোমার পাপের বোঝা তুমি সারা জীবন বয়ে চলো। আমি এখন চলে যাচ্ছি। আমার স্বপ্ন, আমার ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে এই বাড়িতে। এরপর সেই জমিদার বাবুর কি হলো? চন্দ্রাবতীর চলে যাওয়ার পর তিনি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারেননি। আর সেই বাগান বাড়ি, সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল কিনা, সে প্রশ্নের উত্তর আজও অজানা। তবে একটি কথা সবাই জানে, ভালোবাসা অবহেলিত হলে সে মুক্তি না পাওয়া পর্যন্ত শান্ত হয় না। আর সেই মুক্তির পদধ্বনি কখনো কখনো মাঝরাতে নূপুরের শব্দ হয়ে কি আজও ভেসে আসে কোথাও, কোনো শহরে বা গ্রামে, বা হয়তো পৃথিবীর কোনো অজ্ঞাত স্থানে, শুধু বিচারের দাবি নিয়ে। কিন্তু ভয়ঙ্কর পাপের পরিণাম চিরকাল ভয়ঙ্করই হয়, তার কোনো বিকল্প হয় না। মানুষের কর্মের ফল ফিরে আসেই। অন্যায় চরমে উঠলে বিচারের দাবিতে স্বয়ং ভগবান পদার্পণ করেন ভূলোকে, কখনো মানুষ রূপে, বা হয়তো কখনো শুনছিলেন লেখক দীপ সোনারের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভৌতিক গল্প পৈশাচিক। গল্প পাঠে দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে জমিদার শশাঙ্ক শেখর, রুদ্রনীল, চন্দ্রাবতী, পম্পা, পাঁচু ও চাকর, প্রত্যুত, জমিদার গিন্নি, পাপড়ি, পুরোহিত মশাই, অতনু। গল্পের সূত্রধর আমি মৈনাক। প্রচ্ছদ, শব্দ সংযোজন এবং আবহে তরঙ্গ স্টুডিও। পরিচালনা ও পরিবেশনায় টিম প্রেত চরিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শীঘ্রই ফিরছি আরও এক গ্রাম বাংলার হাড় হিম করা ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়।